গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে আমরা যাচ্ছি গাউসিয়া মার্কেট দেখতে। সো এই হাটটা হচ্ছে সাপ্তাহিক একটা হাট। সো চলেন দেখা যাক। আর এখন কিন্তু আমরা রাস্তায় চলে আসলাম, আর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি ওই মার্কেটটা দেখার জন্য। সো গ্রামের ভিতরে কিন্তু অনেক সুন্দর রাস্তা থাকে, আর আমরা ওই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি ওই বাজারটা দেখার জন্য। আর এখন কিন্তু আমরা ওই বাজারের কাছাকাছি চলে আসলাম, আর এই হচ্ছে বাজারের রাস্তা। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে, আর অনেক লোক দেখতেছি যে এখানে বাহিরের মধ্যে অনেক কিছু বিক্রি করতেছিল। এখানে ছিল টকবরই। আর এখন আমরা মার্কেটটার ভিতরে ঢুকবো, আর ঢুকেই দেখতেছি যে ছেলেদের কিছু কাপড়। তারপরে দেখি যে এখানে লেডিসদের অনেক কালেকশন। আর যেহেতু এটা একটা সাপ্তাহিক হাট, আর মূলত এই বাজারটা বিখ্যাতই হচ্ছে কাপড়ের জন্য। আর এখানে অনেক রিজনেবল প্রাইসে কাপড় পাওয়া যায় মার্কেট থেকে। আর এটা সপ্তাহে একদিন বসে, প্রতি শনিবারে। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কাপড় কেনার জন্য। আর এখানে বেশি কিন্তু মহিলাদের কালেকশনই ছিল, আর এখানে কিন্তু অনেক মহিলাদের ভিড় ছিল। তারপর আমরা দেখতেছিলাম। আর একটা কথা কি, এখানে কিন্তু বাজারটা যে বসে বেশি দিন কিন্তু হয়েছে না, সর্বোচ্চ 2 থেকে 3 বছর হয়েছে। আর এখনই এইখানের মধ্যে অনেক ফেমাস হয়ে গেছে ওই বাজারটা। আর বিশেষ করে এখানে বাচ্চাদের এবং বড় মানুষের অনেকেরই কাপড় পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে। আর বাজারটা কিন্তু অনেক বড়ই ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় মার্কেটের মতনই, কিন্তু মার্কেটের মতো অত ডেকোরেশন করা দোকান নাই এখানে। এখানে হচ্ছে ফুটপাতের মধ্যে বিক্রি করা হয়। আর মার্কেটের সাথে তুলনা করলে অনেক ভালো কাপড়ই পাওয়া যায়। আর এখন আমরা কিছু কাপড়ের দাম জিজ্ঞাসা করছিলাম। আর এই কাপড়টার দাম চাইছে 600 টাকা, মানে মার্কেটের দাম আছে। আর ওনা এখানে চাইছে 400 টাকা। এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড়। তারপরে আমরা ছেলেদের কালেকশনের দিকে চলে আসলাম, আর এখানে অনেক রকমের ইয়া ছিল। তারপরে আমরা আসলাম প্যান্ট দেখার জন্য ছেলেদের। আর এখানে সম্পূর্ণ মার্কেটটাই ছিল কাপড়ের মার্কেট আর কসমেটিক্সের মার্কেট। আর এখন আমরা বাচ্চাদের কালেকশন দেখতে আসলাম। তারপরে লুঙ্গি। এখন চলে যাচ্ছি প্যান্ট দেখার জন্য। আর বাহিরে দেখতেছি যে বেল বিক্রি করতেছিল, আর এগুলো হচ্ছে মেয়েদের কসমেটিক্স। তারপর চলে গেলাম জুতা দেখার জন্য। আর এখানে অনেক ভালো জুতা পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে। আর এই সাইডে হচ্ছে জুতা বিক্রি করতেছিল। তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে চলে গেলাম, আর একটু সামনে গিয়ে দেখি যে বুট বিক্রি করতেছিল। আর এখানে অনেক রকমের খাবার বিক্রি করতেছিল। আর এই পাশে শুধু খাবারই বিক্রি করতেছিল, যেমন শুটকি আর অনেক কিছু বিক্রি করতেছিল। বাজারের যা লাগে যাবতীয় তাই বিক্রি করতেছিল। আর এখানে কিন্তু বিস্কিটও ছিল, মানে একটা বাজারের মধ্যে যাবতীয় যা আছে এখানে সব আছে। আর এখানের বাজারটা দেখে মোটামুটি বড় একটা বাজার মনে হয়েছে। আর এখানে অনেক মানুষ আসে বাজার করার জন্য, কাপড় চোপড় কেনার জন্য যেমন মানুষ আসে, এখান থেকে বাজার করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষ আসে। তো আমরা এই বাজারটা এই পর্যন্তই ঘুরলাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।